পরমাণু অস্ত্র নয়, বরং প্রচলিত উপায়েই ইরানে নিজেদের লক্ষ্য অর্জন করতে পেরেছে আমেরিকা। ওভাল অফিসে ট্রাম্পকে প্রশ্ন করা হয় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে। উত্তরে প্রশ্নটিকেই স্টুপিড হিসেবে মন্তব্য করেন তিনি। আমাদের পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই, এমন স্টুপিড প্রশ্ন কে করে? আমরা আমাদের প্রচলিত পথেই তাদের ধ্বংস করে দিয়েছি, আর তাই আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহারের অনুমোদন থাকা উচিত নয়। আমেরিকার নাগরিকদের গ্যাসের দাম আরও বৃদ্ধির জন্য প্রস্তুত থাকা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এর বিনিময়ে পরমাণু অস্ত্রবিহীন ইরান পাচ্ছেন তারা, যে অস্ত্র আমেরিকার কোনো শহর বা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভিয়েতনাম, কোরিয়া বা ইরাকের মতো দেশগুলোতে যুদ্ধে আমেরিকার বছরের পর বছর সময় লাগলেও ইরানের সংঘাত মাত্র ৬ সপ্তাহ পেরিয়েছে। তাই যুদ্ধ বন্ধে তাড়া না দিতেও পরামর্শ দেন ট্রাম্প। ইরানের সাথে সবচেয়ে ভালো চুক্তিটি তিনি করতে চান জানিয়ে বলেন, হরমুজ আমেরিকার পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। দেশটিতে আমেরিকার লক্ষ্যের ৭৫% পূরণ হয়েছে, আর অবরোধকেও শতভাগ সফল বলে দাবি করেন তিনি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইরানকে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর সুযোগ করে দিচ্ছেন বলেও দাবি করেন ট্রাম্প। আমি চাই না তারা দিনে $৫০০ মিলিয়ন করে আয় করুক। অবরোধে তাদের অর্থনীতি অকার্যকর হয়ে গেছে। তারা যদি চুক্তি না করতে চায়, তাহলে আমরা সাময়িকভাবে এই যুদ্ধ শেষ করব। তারা চুক্তি করতে চায়, কিন্তু কোনো নেতা নেই। আমরা জানিও না কারা এখন ইরানের দায়িত্বে রয়েছে। আমরা তাদের বিশৃঙ্খলা মেটাতে ছোট একটা সুযোগ দিচ্ছি। এর আগে সামাজিক মাধ্যমের এক পোস্টে ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রচারের জেরে আমেরিকার বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই নেতা। নিউ ইয়র্ক টাইমসকে ব্যর্থ, সিএনএনকে গুজব প্রচারকারী বলে তোপ দাগেন তিনি। ইরান যুদ্ধ নিয়ে নিজে কোনো চাপে নেই দাবি করে তিনি বলেন, এসব গণমাধ্যমের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেই গ্রাহক হারাচ্ছে তারা। ইরানের নৌ, বিমান বাহিনী, প্রতিরক্ষার সব সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে দাবি করে ট্রাম্প বলেন, আমেরিকার জন্য যখন ভালো মনে হবে কেবল তখনই চুক্তিতে আসবেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।